নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো ভেন্ডির মালাইকারি, মানে ঢ্যাঁড়সের মালাইকারি যেটা বলে। ওকে ঢ্যাঁড়সও বলে, ভেন্ডিও বলে, আপনারা কে কী বলে জানাবেন কমেন্টে। আর যে এখানে ওর জন্য নিয়ে নিয়েছি আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি, নারকোল, আর এখানে নিয়েছি নুন, ময়দা, পোস্ত বাটা, সর্ষে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চীনাবাদাম বাটা, কাজু বাদাম বাটা, সাদা সর্ষের তেল, সাদা তেল, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার আমি ভেন্ডিটা আগে ধুয়ে কেটে নেব। ধুয়ে তারপরে কেটে নেব। আর এদিকে আমি ভেন্ডিটা কেটে নিই। এই দেখুন, এই গোটা গোটা ভেন্ডি এইভাবে কেটে নেব। যেগুলো বড় সেগুলো 2 পিস করে দেব। এটা যেমন বড়, এটা একটু 2 পিস করে দেব। এইভাবে আমি সব ভেন্ডি কটা কেটে নেব। বন্ধুরা, এবার আমি নারকেলটা কুড়িয়ে এর দুধটা বের করে নেব। নারকেলটা কুড়িয়ে একটু বেটে গরম জল দিয়ে দুধটা বের করে নেব। নারকেলটা আমি কুড়িয়ে একটু বেটে এনেছি, এবার গরম জল করে এনেছি। এর মধ্যে আমি গরম জলে নারকেলটা ভিজিয়ে দেবো দুধটা বেরোনোর জন্য। এবার আমি ভেন্ডিটা মেখে নেব। চীনাবাদাম বাটা আর কাজু বাদাম। এবার আমি ভেন্ডিটা মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো চীনাবাদাম বাটা, সর্ষে বাটা, আর এই যে পোস্ত বাটা, আর দেব একটু চিনি পরিমাণ মতো, একটু নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেবো ভেন্ডিটা। কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে এইবার আমি মাখানো ভেন্ডিটা সব দিয়ে দেবো। দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে নেবো। আমি খানিকক্ষণ ভেন্ডিটা নেড়ে নিয়েছি। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু রঙটা ভালো আসার জন্য এটা দিচ্ছি। এই ভেন্ডিটা এত সুন্দর খেতে হবে, এক থালা ভাত এই দিয়েই খাওয়া যাবে। এবার আমি নারকেলের দুধটা বের করে নেবো। এই যে গরম জলে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম, এবার ছাঁকনিতে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা মাখানো ভেন্ডি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাজু বাদাম বাটা,
এটা ধুয়ে একটু দিয়ে দেবো, দিয়ে আমি ভেন্ডিটা ঢাকা দিয়ে দেবো। ভেন্ডিটা ঢাকা দিয়ে দেবো। এবার ভেন্ডিটা সেদ্ধ হোক। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমি 5 মিনিট মতো জাল দিয়ে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, এইরকম ভেন্ডি রান্না হলে এক থালা ভাত খেয়ে নেবেন, এত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। এইবার আমি একটুখানি ওই যে ময়দা গুলে রেখেছিলাম দিয়ে দেবো, একটু সুন্দর ঘনত্ব আসার জন্য। আর আমি একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, গন্ধটা একটু ভালো আসার জন্য। এই দেখুন বন্ধুরা, আমার ভেন্ডির মালাইকারি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে ঢেঁড়স বা ভেন্ডি যদি রান্না করা হয় খুবই ভালো লাগবে খেতে। ভেন্ডি তো অনেক রকম রান্না করা যায়, কিন্তু এই আমি যেরকম মালাইকারি করেছি এইভাবে একবার মালাই করে দেখুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।